নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ রমিজ রাজা। নাহিদ চাইলে ভালো ভালো ব্যাটসম্যানদের কোমর ভেঙে দিতে পারেন। এদিকে মোহাম্মদ রিজওয়ান এবং লিটন কুমার দাসের মুখের লড়াইয়ে সারাদিন যেখানে আলোচনা সমালোচনা হয়েছে, সেখানে খোদ রমিজ রাজা রিজওয়ানকে বলেছেন ব্যাটিংয়ের ক্ষেত্রে লিটন কুমার দাসের কাছ থেকে শিক্ষা নিতে। ট্যালেন্টেডদের নিয়ে লিটন যেভাবে ব্যাটিং করেছেন ঠিক সেইভাবে রিজওয়ানকে ব্যাটিং করতে বলেছেন রমিজ রাজা। দলের বিপদের সময় রিজওয়ান ব্যাট হাতে বলা যায় এই মুহূর্তে একাই লড়াই করে যাচ্ছেন। তবে তিনি টেলেন্ডারদের নিয়ে যেভাবে ব্যাটিং করছেন সেটা দৃষ্টিকটু লেগেছে রমিজের কাছে। দলের বিপদের সময় রিজওয়ানকে বিপজ্জনক বলারকে মোকাবেলা করতে হবে, বিশেষ করে নাহিদকে। এই ব্যাপারে রমিজ বলেন, রিজওয়ানের ইনিংসটা ভালো, তবে টেলেন্ডার ব্যাটসম্যানদের সাথে কিভাবে ব্যাটিং করতে হয় তা এখনও তারা বোধহয় শিখতে পারেনি। আমি কাউকে দেখিনি যে এই পরিস্থিতিতে টেলেন্ডারের মুখোমুখি প্রথম বলেই সিঙ্গেল নিয়ে নেবেন এবং নাহিদ রানার বিরুদ্ধে তাকে 5টি বল খেলার জন্য ছেড়ে দেবেন, যেখানে সবাই জানে যে নাহিদ রানা ভালো ভালো ব্যাটসম্যানদের কোমর ভেঙে দেন। রিজওয়ানকে আরও উন্নত মানের কৌশল নিয়ে খেলতে হবে। এক্ষেত্রে তিনি শিখতে পারেন লিটন কুমার দাসকে দেখে, এমনটাই দাবি রমিজের। তিনি বলেন, রিজওয়ানকে আরও উন্নত কৌশল নিয়ে খেলতে হবে। আপনি একজন সেফ ব্যাটসম্যান, স্ট্রাইক রেট আপনার নিজের কাছে রাখা উচিত, যেমনটা লিটন দাস করেছিলেন। লিটনের ব্যাটিং এক অর্থে পথপ্রদর্শক। তিনি যেভাবে টেলেন্ডারদের সাথে ব্যাটিং করলেন, তারপর নিজে 127 রান করলেন এবং স্কোরকে এমন জায়গায় নিয়ে গেলেন যে পাকিস্তান 46 রানের লিড হজম করতে বাধ্য হলো। রিজওয়ানকেও ঠিক তাই অনুসরণ করতে হবে। এখন নিজের সেঞ্চুরির দিকে নজর দিলে চলবে না। যদি তিনি সেঞ্চুরি করেও ফেলেন কিন্তু টেলেন্ডারদের রক্ষা করতে না পারেন, তবে এটি কোনো মহান ইনিংস হিসেবে গণ্য হবে না। পাকিস্তান চাইলে এই অবস্থা থেকেও ম্যাচ ঘুরিয়ে নিজেদের পকেটে নিয়ে আসতে পারে। কিভাবে বাংলাদেশকে হারাতে পারে পাকিস্তান তার টোটকা দিলেন রমিজ। বলেছেন, টেস্ট ক্রিকেটে এখনও পাকিস্তানের সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারে। রিজওয়ান যদি সাজিদের সাথে একটা 50 রানের জুটি গড়ে তুলতে পারে, তবে বাংলাদেশ আরও বেশি চাপে পড়ে যাবে, কারণ তাদের জন্য এটি একটি অজানা পরিস্থিতি। 400-র মতো রান তাড়া করার লক্ষ্য সেট করে দেওয়ার পর আরেকটি বড় জুটি সহ্য করার মতো মানসিকতা কি বাংলাদেশের আছে? সালমান ও রিজওয়ানের পার্টনারশিপ যখন চলছিল তখন দেখা যাচ্ছিল যে তারা অস্বস্তিতে ভুগছে, অস্থির হয়ে উঠেছে এবং তারা ভয় পাচ্ছিল যে পাকিস্তান আবার 400 বা 427, 437-এর মতো স্কোর না দাঁড় করিয়ে দেয়। তবে রিজওয়ানের জন্য রমিজের পরামর্শ বারবার একটাই, নিজের জন্য শতক হাঁকানো নয়, বরং দলের জন্য যেটা করা ভালো সেটা করাই উচিত। সাথে নাহিদ রানার মতো বোলারদের মোকাবেলা করতে হবে রিজওয়ানকেই। এই ব্যাপারে তিনি বলেন, নিজের জন্য তো 100 রান করে ফেলবেন, কিন্তু দলের জন্য আপনাকে আরও ভালো কৌশল এবং বড় কলিজা নিয়ে টেলেন্ডারদের সাথে খেলতে হবে। নাহিদ রানার সব বল রিজওয়ানকেই মোকাবেলা করতে হবে।